বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন আপনারা? পরীক্ষার পর চলে আসলাম আজকের ব্লগে। তো আজকের ব্লগে মূলত দেখবেন সারাদিনের কাজ। আজকে মূলত আমি হয়েছি ভাঙাভাঙির মাস্টার। এমনিতেই প্রতিটা বাড়িতে মানে কথা ওঠে, মানে ভাঙতে যদি দেয় 1 ইঞ্চি, আমি ভাঙি 3 ইঞ্চি। তো এভাবেই চলে। তো দেখতে পাচ্ছেন ভাই ব্যাগ নিয়ে চলে আসছে। তো এখন রওনা দেবো। আজকে পরিবেশটা অনেকটাই সুন্দর ছিল, যার ফলে কাজ করতে সুবিধা হয়েছে আর কি। তো কাজের সাইডে চলে আসছি। এর আগেও এখানে কাজ করা হয়েছে, এই সাবমার্সেলের লাইন মাইন টানানো, এগুলো আমরাই করেছিলাম। তো এখন মূলত এটা এক্সট্রা বাথরুম করায় আমাদের এইটা আবার ইসে করা লাগতেছে। এটা আলাদা, মানে দুইটা বাথরুম অ্যাটাচ ছিল ওনাদের। ওনাদের ওই দুইটা করার পরে একটা কোর্স নতুন করে করছে, যার জন্য একটু ঝামেলা হয়েছে আর কি। তো 10 ইঞ্চি ফুটা করা হলো অনেক কষ্টে, কিন্তু আগে কাছে এখন একটু সুবিধা হয়ে গেছে। কারণ শ্রেণী শ্রেণীটা মানে আমার জন্য শ্রেণী পুড়ে আনেছে, যার জন্য দ্রুত কাজ সম্ভাবনা হলো। আর এই হাতুরটাও আমার জন্য কাস্টমাইজ করেছে। তো উপরে আবার ফুটো করা লাগবে না। তার আগে আরও অনেক কাজ রয়েছে যেগুলো আগে করতে হবে। তো আজকে সারাদিন মূলত আমার হাতুর শ্রেণী নিয়েই কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভাই মূলত এখন কনসোল কাটতেছে। কনসোল দাগানো বাগানে আমি যতক্ষণ ফুটে করলাম ততক্ষণ উনি কনসোল মনসোল দাগ আমাকে কাটা শেষ করে কাটা শুরু করেছেন। তো এখন উনি কাটবে আর আমি রেস্ট নেবো। আজকে সারাদিন আমার কাজ মনে তো এরকমই রেস্টে চলে। তো দেখতে পাচ্ছেন আমি ফিটিং মিটিং মালপাতি সব রেডি করে রাখছি। জাস্ট এখন ভাই কাজটা শুরু করবে। তো দেখতে পাচ্ছেন এই লাইন মাইনগুলো আমরা টানাইছি। এখানে কিচেনে যে বাথরুমগুলো, প্যান ঢালাই মালাই, এগুলো সবই আমরা করেছি, আমাদের হাতের কাজ এই সবই। এখানে একটা বেসিন হবে, এখানেও একটা বেসিন হবে। এই যে এখানেও একটা বাথরুম আছে, যেটা যেটা করা হয়েছে, হয়তো দেখানোর দরকার প্রয়োজন মনে করি না আমি, না দেখালেও চলবে। তো আজকে মূলত আল্লাহর রহমতে কাজটা ভালোই চলেছে। ওই যে দেখতে পাচ্ছেন কেনলি। তো আমার একটা প্রশ্ন হচ্ছে কি, কেনলি সিজন কি চলে এসেছে নাকি? হয়তো কেনলি সিজন চলে আইছে, যার ফলে কেনলি ইদানিং দেখতেছে। আসলে আবার কেনলি আমার উপরে আক্রমণ বেশি করে। কবে যে আমাকে তুলে নিয়ে চলে যাবে তার ঠিক নেই। মানে অনেক মানে অনেক বেশি কেনলি আশেপাশে হয়ে যায় আমার বাসায়। তো এখন আমি মূলত কনসোল ছাড়াবো, যেটুকু আমার প্রয়োজন দরকার। উপরে ফল ছাদে উঠবো আমি ফুটো করার জন্য। তো ভাবলাম যে দ্রুত কাজ করে কনসোলগুলো ছাড়া দেবো। তারপরে দেখলাম যে না থাক, এ সাইডে দুইটা ফুটি করতে আমার কনসোল ছাড়ানো লাগতেছে না, এই উপরের ওই সাইডের একটা ছাড়ালে যথেষ্ট। তো আমি ওটাই ছাড়ালাম, ভাইকে একটু এগিয়ে দিলাম, মানে একটু ভেঙে দিলাম যাতে ওনার তাড়াতাড়ি করা শেষ হয়ে যায়, আমারও হয়ে যায়। তো আমি কনসোলগুলো ছাড়াচ্ছি। দেখতে পাচ্ছেন কনসোলগুলো অনেক সুন্দর কাটা হয়েছে, প্লাস ছাড়ানো অনেকটা সুন্দর হচ্ছে। আমি মূলত কনসোল কাটি না, কিন্তু ভাই বলছে কনসোল কাটা তোরা কবে যে শিখবি তা কবে দিবে। কিন্তু মূলত আমি কনসোল কাটতে পারি, কিন্তু আড়ি করে কাটি না আর কি। কাটতে মনে করেন ওই রকম। তার উপরে আজকে সাদা গেঞ্জি পরে গেছিলাম, যার ফলে আজ কনসোল কাটার ইচ্ছা নেই, ছিল না। তাও মাঝে মধ্যে কাটি আর কি। দেখি আবার কাটা শুরু করবো না কনসোল। কনসোল কাটা একটু প্যারাই হয়ে যায়, মানে একটু বিপজ্জনক হয়ে যায় আর কি। আরামে থাকতে ভূতে কিলি একটা শব্দ আছে, ওইরকমই। তো এই রোদের জিলের জন্য আর কি কাজে অসুবিধা হচ্ছিল। দেখতে পাচ্ছেন আমার যেটুকু দরকার সেটুকু সারানো শেষ আমার। তো এখন ভাইয়ের একটু সুবিধা হবে না, যাতে মাপ টাপ নিয়ে ওগুলো করতে পারবে। তো আমি এখন উঠবো ফল ছাদে উঠে ফল ছাদে ফুটো করা লাগবে একটা 26 ইঞ্চি মিডিয়াল, একটা 44, 40 থেকে 44 পর্যন্ত এরকম একটা। তো আমি মূলত প্রথমে হালকা একটু ছাড়া নিয়ে তারপর একবারে বাড়িতে বাড়িতে মনে করেন ফুটো করার পরে ওই ফুটোতে দেখি যে মূলত ফুটোটা কোন দিক দিয়ে হয়েছে। তারপর চাপা ছাড়াই। আর এখানে কাজ করতে লাগে, এই ফলসাতে কাজ করতে লাগে অনেকটা সমস্যা হয়েছে, মূলত ফলসাটা দাবানো।
মানে 5 ইঞ্চির মতন দাবানো, যার ফলে মাথা উঁচু করা যাচ্ছে না, ভিতরে অনেক প্রচুর গরম। আর খোয়া মোয়া মিস্ত্রিরা কাজ করছে, ছাড়ায়নি, মানে সাফ করি নাই, যার ফলে আর একটু সমস্যা হয়ে যাচ্ছে, হয়েছিল আর কি। এখন তো আমি একটা ফুটো করেছি, তারপরে দেখলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার ফলে আমি ওই একটা ফুটো করা পর্যন্তই রাখি। তো আজকাল কাজকাম এখন রয়েছে, 3-4 দিন টানা কাজকাম রয়েছে আল্লাহর রহমতে। এখন তারপর কি হবে আল্লাহ বাকি ভালো জানে। এখন আল্লাহ ভরসা, রিজিকের মালিক আল্লাহ। তো আপনারা সঙ্গে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার একটা ফুটো করা শেষ, দুইটা ফুটো করা শেষ। এই সাইডে দুইটা পাইপ উঠবে, আর এই সাইডে একটা উঠবে, যার ফলে আমি একটু করে করেছি। দেখতে পাচ্ছেন আমার অবস্থা সেই খারাপ, ঘামে গেছে আর কি। ওখানে অনেক প্রচুর পরিমাণে গরম ছিল। তো এখন এখান থেকে লাফ দেওয়া লাগবে আমার, অনেকটা রিস্কের কাজ। তো দেখতে পাচ্ছেন আমি এসে এখন রেস্ট নিচ্ছি, তাও 5-10-15 মিনিট রেস্ট নিলাম। ভাই ওখানে কাজ করছে, 1 ইঞ্চির ওয়ারিং টোয়ারিং করতেছে। তো মূলত নিজেদের কাজ হলে এরমই হয়, আরামে রেস্ট নেওয়া যায়। তো তারপরে আসলাম বাসায় আসার এদিক দেখলাম যে আশেপাশের অবস্থা সেই খারাপ, মূলত মেঘ লাগিয়ে গেছে। তো আমি এখন খাওয়া দাওয়া করে আবার যাব। তো খাওয়া দাওয়া শেষ আর কি, এখন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে। ভাই বাড়ালে দেখতে পাচ্ছেন মেঘের অবস্থা, মেঘ লাগছে, তো তাও মোটামুটি এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আর কি। আমাদের এদিকে একটু কমই বৃষ্টি হচ্ছে। তো আমি এই পানি লাইনের 4 ইঞ্চি ওয়ারিংটা করলাম, খুঁড়ে মুড়ে আমি ওয়ারিং করতেছি। আজকে 4 ইঞ্চি ওয়ারিংগুলো আমি করেছি আর কি, সব আমি ওয়ারিং করেছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটা পানির যাবে, এটা শুধু পানি যাবে এটা দিয়ে। এটা শুধু পানির জন্য, জাস্ট অন্য কোনো মানে মলেরটা আলাদা যাবে। তো আমি এটা ওয়ারিং করতেছি লং টেপ জয়েন দিয়ে, তারপরে একে একে প্রসেসিং করতেছি। আমি মূলত পারি, কিন্তু আমিও সচরাচর করি না। তো দেখতে পাচ্ছেন আমার বসানো ছিল, ভাই এসে বললো যে একটু এদিক চাপবে। তো একটু দেখা দিয়ে গেলো, বলতে কি মাপ নিয়ে দেখলো যে ঠিক আছে। তো আমি একটু একটু খুঁড়ে আবার সাইজ করে একটু দাবা দিলাম আর কি। মানে ওই পাইপের উপর দিয়ে আর একটা পাইপ, মলের পাইপটা দেওয়া হবে, তো যার ফলে ভাই একটু টেনশনে ছিল, না হলে সমস্যা ছিল না। পাইপটা একটু ব্যাকা করে দেওয়া হবে। তো এই তো কালকের ভিডিওতে দেখা যাবে যে, কালকের ভিডিওটা দেখে নিন, তো অবশ্যই জানতে পারবেন যে কিভাবে কি ওয়ারিং করা। ওই দিক পিছনে টানানোর জন্য একটু ঝামেলা হচ্ছিল। তো আজকে মূলত একটু ভিডিও ছাড়তে লেট হয়ে যাচ্ছে, কারণ কারণ একটু বিপদে পড়ে গেছিলাম আর কি। আজ এই সাইডের কাজ শেষ করে আরেক সাইডে যাওয়া লাগছিল, যার ফলে তো এই এই যে ঘোরা হয়েছে, এই সাইডটা আবার যাবে হচ্ছে গা মলের লাইন যাবে। তো 1 ইঞ্চি ওয়ারিং তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, 1 ইঞ্চি ওয়ারিং শেষ। 4 ইঞ্চি 4 ইঞ্চি কমপ্লিট হয়ে গেছে, 1 ইঞ্চি ওয়ারিং শেষ। এখন পেক আপ মারা হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি ওয়ারিং শেষ। আমি 4 ইঞ্চি ওয়ারিং করে রাখছিলাম, যার পরে এসে হচ্ছে গা 1 ইঞ্চির ওয়ারিংগুলো করলো ভাই। তো আমি ফলসাতে ভাই তুলে দিয়ে আমি এখন প্যাচ কাটবো। মূলত ভাবছিলাম আর আমি করবো, কিন্তু ডাইস যে ভালো কাজ করে তখন পাইপ রেঞ্চ ডিস্টার্ব দেয়, পাইপ রেঞ্চ ডিস্টার্ব দিলে আবার ডাইস ডিস্টার্ব দেয় আর কি। একটু এগুলি কিনা লাগবে আবার আমাদের নতুন করে, যার কেনার সম্ভাবনা কাছাকাছিই আছে, আল্লাহ দিলে এখন দেখা যাক। তো ভাইয়ের ওয়ারিং করা হয়ে গেলে আমাদের কাজ শেষ হয়ে যাবে, আজকের মতন কাজ শেষ করে দেবো। মূলত ভাবছিলাম যে ছাদ ফুটো করব, কিন্তু ছাদে যায় দেখলাম যে ছাদের পরিবেশটা অনেকটাই রিস্কি, যার ফলে আজকে ভাই বললাম যে থাক, আজকে কাজ আর করবো না, 5:30 অলরেডি বাজে গেছে। তো ভাই বলে ঠিক আছে, সব গোছা ফেলা দে। তো আমি আবার সিমেন্ট বালু মাখা সব কিছু জয়েন দিয়ে দিলাম, জাম দিয়ে দিলাম, আর কালকে এসে সব কিছু করবো আর কি। তো দেখতে পাচ্ছেন আমি দুয়াদের পাইপ রেঞ্চ সেটিং করতেছি, মূলত পাইপ রেঞ্চ ধরতেছে না। এটা বাদ দিয়ে আর একটা পাইপ রেঞ্চ নিয়ে আসি, ওটা দিয়ে তারপরে কাটাকাটি করে তারপর ওয়ারিং শেষ করে আসি। লাস্টে যা আমি উঠেছিলাম আর কি ওয়ারিং করতে, একটু লাগেছিল।
তো দেখতে পাচ্ছেন ছাদের থেকে পরিবেশটাও কত সুন্দর লাগতেছে, মেঘ কেটে যায় যার ফলে অনেকটা সুন্দর লাগছিল। তো এখানে সমস্যা হচ্ছে কি, এই ছাদে এমন করে গাঁথনি কাটা, তো দেখতে পাচ্ছেন এই বরাবর লাইন উঠবে, আমি এখানে বসবো কোথায় আর মূলত ফুটোটা করব কি করে, এটা নিয়ে ঝামেলা হচ্ছিল। তো এটা নিয়ে এখন রিস্কের বিষয়, এখন কি করব। তো সেটার জন্য এখন কালকে আসবো, কালকে মূলত এই কাজটা শেষ করব। তো লিচুর বাগান দেখতেছেন, আমার তো লিচু খাওয়ার অনেকটাই, তো পরিবেশটা অনেকটা সুন্দর ছিল যার ফলে মনটা ভালো ছিল, আজকে কাজটা আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। কিন্তু গাড়ির একটা সমস্যা হয়ে যায় আর কি, গাড়ির তেল পড়ছিল, মানে ওভারফ্লো লাইন দিয়ে তেল পড়ছিল, যার ফলে এখন গাড়ি নিয়ে আসার পর 8:30 পর্যন্ত গাড়ি সারা মারা শেষ করে আর বাসায় যায় খাওয়া দাওয়া করে এখন হয় রেডি হইলাম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হবে